আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলের উপর, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা দার্স 4 থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো 1 নাম্বার রাইট সাইডে যদি দেখি, ইয়াউমুন অর্থ দিন, এর বহুবচন আইয়ামুন। কিরশুন অর্থ পয়সা, বহুবচন হলো কুরুশুন। কদিমুন অর্থ পুরাতন, বহুবচন কুদামা। রাকিবুন যাত্রী, বহুবচন হলো রুক্কাবুন। বালাদুন দেশ, বহুবচন বিলাদুন। দারসুন দার্স বা পাঠ, দুরুসুন। হারফুন বর্ণ, হুরুফুন। গুরফাতুন অর্থ কক্ষ বা রুম, গুরফুন এটা হলো বহুবচন। কালিমাতুন শব্দ, কালিমাতুন। লাউনুন অর্থ রং, আলওয়ানুন। রিয়ালুন অর্থ রিয়াল, রিয়ালাতুন। কুল্লুহুম তাদের সকলে। এরপর লেফট সাইডে যদি দেখি, শুকরন ধন্যবাদ, কুল্লুন সকল, সামানুন দাম, নিসফুন অর্ধেক, মুখতালিফুন বিভিন্ন, হাফিলাতুন বাস, সুআলুন প্রশ্ন, জাইবুন পকেট, উরুব বা ইউরোপ, মাজাল্লাতুন অর্থ ম্যাগাজিন, ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া, কুল্লুহুম তোমাদের সকলে। এরপর যালিকা বা যাকা অর্থ ওই, মানে দুইটা সিনোনিম আর কি। ওয়াসিউন অর্থ প্রশস্ত বা খোলামেলা। নুহিব্বুহু আমরা তাকে ভালোবাসি। ইউগোস্লাভিয়া যুগোস্লোভিয়া। আসিয়া এশিয়া, নুহিব্বু আমরা ভালোবাসি। এখন আসি 2 নম্বরে। আজকে আমরা সংখ্যা গণনা শিখব। আরবিতে সংখ্যাকে আদাদুন বলে এবং যা গণনা করা হয় তাকে বলে মাদুদুন। তাহলে সংক্ষেপে হচ্ছে আদাদ সংখ্যা, আর মাদুদ যা গণনা করা হয়। যেমন তালিবুন ওয়াহিদুন, এখানে ওয়াহিদুন এটা সংখ্যা, তাহলে এটা আদাদ। আর তালিবুন এই ছাত্রকে গণনা করা হচ্ছে, তাহলে এটা মাদুদ। আরবিতে 1 ও 2 গণনার ক্ষেত্রে আদাদ ও মাদুদ সম্পর্ক হয় মানুত নাত। অর্থাৎ একজন ছাত্র তালিবুন ওয়াহিদুন, মানুত নাত। 2 জন ছাত্র তালিবানি ইসনানি, মানুত নাত। এই যে এটাও দ্বিবচন হয়ে গেল, এটাও দ্বিবচন। এরপর তালিবাতুন ওয়াহিদাতুন, এই যে মানুত নাত যেহেতু, এই জন্য তালিবাতুন যখন স্ত্রীবাচক হলো, ওয়াহিদাতুন এটাও স্ত্রীবাচক হয়ে গেল। একটু খেয়াল করি আমরা এখান থেকে। এরপর তালিবাতানি ইসনাতানি, 2 জন ছাত্রী। তাহলে আমরা বলতে পারি একে এক কথা। সে এক কথাটা কি? মানউত নাত। এরপর দেখি একটা নোট। সাধারণত লেখায় ও বলায় ইসনানি ও ইসনাতানি শব্দ দুটো বাদ দেয়া হয়। 2টি বা 2 জন বোঝাতে কোন ইসমের দ্বিবচনে যথেষ্ট, তবে অধিক গুরুত্ব বা জোর দেয়া বোঝাতে ইসনানি ও ইসনাতানি ব্যবহৃত হয়। অর্থাৎ লেখার সময় এই শব্দ দুটো বাদ দেয়া হয়, তবে অধিক গুরুত্ব বা জোর দেওয়ার ক্ষেত্রে নিয়ে আসা হয় আর কি, বোঝাতে এটা ব্যবহৃত হয়। কারণ এই যে তালিবানি অর্থই 2 জন ছাত্র, তালিবাতানি এটা অর্থই 2 জন ছাত্রী, বাইতানি অর্থই 2টি বাড়ি। আচ্ছা, তাহলে একে এক কথা এটা আমরা মনে রাখবো। সে এক কথা কি? মানত নাত, 1 আর 2 এর ক্ষেত্রে। 4 নাম্বার, আরবিতে 3 থেকে 10 গণনার ক্ষেত্রে 3টি বিষয় মনে রাখতে হয়। ক, আদাদ ও মাদুদ সম্পর্ক হবে মুদফ মুদফ ইলাইহি। মাদুদের বহুবচন রূপ ব্যবহৃত হবে।
গ নাম্বার মাদুদ পুরুষবাচক হলে আদাত হবে স্ত্রীবাচক, আবার মাদুদ স্ত্রীবাচক হলে আদাত হবে পুরুষবাচক, অর্থাৎ আদাত মাদুদ বিপরীত লিঙ্গের। আচ্ছা, আমরা একটু এই পাশে একটু প্র্যাকটিস দেখি। আমরা এখানে 4-এর 1-এ এখানে কি বললাম, আদাত ও মাদুদের সম্পর্ক হবে মুদাফ মুদাফ ইলাইহি। সালাসাতু তুল্লাবিন, আমরা জানি মুদাফ ইলাইহি কাসরা হয়। 3 জন ছাত্র, আর মুদাফ আল নেয় না, তানবিন নেয় না, মূলত শব্দটা সালাসুন। এখান থেকে যেহেতু অপোজিট জেন্ডার হবে এই জন্য সালাসাতু, সালাসাতুন। এরপর মুদাফ হওয়ার কারণে তানবিন চলে গেছে, আর তুল্লাবিন এটা মুদাফ ইলাইহি হওয়ার কারণে কাসরা হয়েছে। তাহলে সম্পর্ক মুদাফ মুদাফ ইলাইহি। আমরা একটা রুলস দেখলাম। 2 নম্বর মাদুদের বহুবচন রূপ ব্যবহৃত হবে। তলিবুন এক বচন, এখান থেকে কি হয়েছে তুল্লাবুন, তুল্লাবিন। এরপর তলিবাতুন, এটা হচ্ছে মুয়ান্নাস, এখান থেকে তলিবাতিন মুযাক্কার হয়েছে বহুবচন। তাহলে মাদুদ হচ্ছে কি, এটা গণনা করা হচ্ছে, এজন্য এটা মাদুদ, এই মাদুদটা হলো বহুবচন। তাহলে 1 মুদাফ মুদাফ ইলাইহি, 2 মাদুদ বহুবচন। 3 নম্বর কি বলছে, অপোজিট জেন্ডার, অপোজিট জেন্ডার। সালাসাতু মুয়ান্নাস, তুল্লাবিন মুযাক্কার, সালাসু মুযাক্কার, তলিবাতিন মুয়ান্নাস। জি, তাহলে 3 কথা আমরা 3-এ 3 কথা, 1-এ 1 কথা মানত না, 3 থেকে 10, 3-এ 3 কথা। মুদাফ মুদাফ ইলাইহি, আদাত মাদুদ মুদাফ মুদাফ ইলাইহি, মাদুদ বহুবচন, আর বিপরীত লিঙ্গ। এইভাবে শর্টকাটে আমরা মনে রাখতে পারি। আচ্ছা, তাহলে এটা বহুবচন কেন হয়? এক গণনার ক্ষেত্রে আমরা কি করেছি, তলিবুন ওয়াহিদুন একজন ছাত্র, তাহলে এক তো এক বচন, তাই না? এই জন্য তলিবুন এক বচন। আবার আরবিতে যেহেতু দ্বিবচন আছে, তাহলে তলিবানি দ্বিবচন, এই জন্য এটাও ইসনানি দ্বিবচন। কিন্তু 2-এর অধিক কি হয়, সেটা বহুবচন না? সালাসাতু 3, 4, 5, 6, 7, 8, 9, 100, 1000, 10,000 সবগুলা কি বহুবচন না? তো এই কারণে এটা বহুবচন। তুল্লাবিন এটা একটা কারণ হতে পারে। কিন্তু বিপরীত লিঙ্গ কেন হয়, এটার আসলে কোনো স্পেসিফিক ব্যাখ্যা নেই। এটাকে বলতে পারি আমরা ফিক্সড গ্রামাটিক্যাল প্যাটার্ন। ঠিক আছে, এটা বলতে পারি যে আরবি অনেক বছর থেকে চলে আসছে এই নিয়মে, তো এই জন্য হয়তোবা এরকম। তো এটার আসলে কোনো ব্যাখ্যা নেই, যদি ব্যাখ্যা দেওয়া হয় সেটা মন গড়া হয়ে যাবে আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা দেখলাম, এটা আমরা সবাই বাসায় প্র্যাকটিস করে নেব। এখন আমরা গণনা করব। 5 নম্বর, উদাহরণ অনুযায়ী ব্র্যাকেটে প্রদত্ত সংখ্যা অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর করি। মিসালুন, উদাহরণ, কাম কিতাবান কতগুলো বই, ইনদাকা তোমার কাছে। তাহলে উত্তর দিয়ে আইন দিয়ে আমার আছে সালাসাতু কুতুবিন 3টি বই। এই যে সালাসাতু মুয়ান্নাস, কুতুবিন হচ্ছে মুযাক্কার বিপরীত লিঙ্গ, আবার মুদাফ মুদাফ ইলাইহি, আবার মাদুদটা বহুবচন কুতুবিন। তাহলে এইভাবে আমাদের এই যে এখানে আছে 3, এজন্য আমরা সালাসাতু, এখানে সংখ্যা দেয়া আছে ব্র্যাকেটে, এটা দেখে আমাদের সংখ্যাটা বসাতে হবে। 1 নম্বর, কাম আখন লাকা তোমার কতজন ভাই আছে, ইয়া হামিদু হে হামিদ। তাহলে ব্র্যাকেটে আছে 5, তাহলে আমরা বলবো লি আমার আছে খামসাতু ইখওয়াতিন 5 জন ভাই। 2 নম্বর, কাম আম্মান কতজন চাচা, লাকা তোমার আছে ইয়া লাইলা হে লাইলা, ব্র্যাকেটে আছে 4, তাহলে বলবো আরবাআতু। তাহলে লি আমার আছে আরবাআতু আমামিন 4 জন চাচা। 3 নম্বর, কাম ইবনান কতজন ছেলে, লাকা তোমার আছে ইয়া শাইখু হে শাইখ, এখানে কত আছে 6, তাহলে সিত্তাতু। লি সিত্তাতু আবনাইন আমার আছে 6 জন ছেলে, 6টি ছেলে। 4 নম্বর, কাম সুআলান কতগুলো প্রশ্ন, ফি হাযা দারসি এই দারসে। তাহলে এখানে কত আছে 8, তাহলে বলবো সামানিয়াতু, সামানিয়াতু। তাহলে সোয়ালান এটার বহুবচন, অর্থাৎ সোয়ালুনের বহুবচন আসইলাতুন। তাহলে এখানে বলবো সামানিয়াতু আসইলাতিন ফি হাযা দারসি এই দার্সের মধ্যে
সামানিয়াতু আসইলাতিন, 8টি প্রশ্ন আছে। তাহলে এখানে একটা কোশ্চেন যে আসইলাতিন মুয়ান্নাস, আবার সামানিয়াতু এটা কেন আবার মুয়ান্নাস হলো? আসলে এই যে বিপরীত লিঙ্গ এটা করতে হয় এক বচনের বেস ধরে। সোয়ালুন মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। তাহলে এখন আমরা সংখ্যাটা কি করব? আদাদ বা সংখ্যাকে কি করব? মুয়ান্নাস করব। সামানিয়াতু। এখন আমরা এই সোয়ালুনের বহুবচন করব, আসইলাতিন। বুঝতে পারছেন? তাহলে বেসটা আমাদের এক বচন। এক বচন যদি পুরুষবাচক হয় তাহলে সংখ্যাটা হবে স্ত্রীবাচক, এক বচন যদি স্ত্রীবাচক হয় সংখ্যাটা হবে পুরুষবাচক। 5 নম্বর, কাম রাকিবান কতজন যাত্রী ফিল হাফিলাতি বাসের মধ্যে। তাহলে এখানে আছে কত? 9। তাহলে তিসআতু ফিহা তিসআতু রুকাবিন, ইহার মধ্যে 9 জন যাত্রী, অথবা ফিল হাফিলাতি তিসআতু রুকাবিন, বাসের মধ্যে 9 জন যাত্রী। এরপর কাম রিয়ালান কতগুলো রিয়াল ফি জাইবিকা তোমার পকেটে। এখানে আছে 7। তাহলে সাবআতু। তাহলে রিয়ালান এক বচন, এটা মুযাক্কার। তাহলে এই সংখ্যাটা হবে কি? মুয়ান্নাস। সাবউন থেকে সাবআতুন, মুদাফ হওয়ার কারণে সাবআতু। আর রিয়ালুনের বহুবচন হচ্ছে রিয়ালাতুন। আর যেহেতু মুদাফ ইলাইহি হবে তাহলে রিয়ালাতিন। তাহলে ফিহি সাবআতু রিয়ালাতিন, ইহার মধ্যে, অথবা ফি জাইবিকা, ফি জাইবি আমার পকেটে। এখানে তোমার পকেটে কত রিয়াল আছে আমি উত্তর দেওয়ার সময় বলবো আমার পকেটে 7 রিয়াল আছে। ফি জাইবি আমার পকেটের মধ্যে সাবআতু রিয়ালাতিন, 7 রিয়াল আছে। যে আশা করি এটা আমরা বুঝতে পারছি যে তাহলে বিপরীত জেন্ডার হইলে তাহলে এখানে এই যে আসইলাতানের ক্ষেত্রে 2টা কেন মুয়ান্নাস হলো, আর রিয়ালিনের ক্ষেত্রে 2টা কেন মুয়ান্নাস হলো। এরপরও বুঝতে সমস্যা হলে পরবর্তী ক্লাসে আমরা কোশ্চেন করবো ইনশাআল্লাহ। এরপর কাম সামানু কত দাম হাজাল কিতাবি এই বইটির দাম কত। তাহলে এখানে আছে কত? 10। তাহলে আশারতু। তাহলে হাজাল কিতাবি সামানু হাজাল কিতাবি এই বইটির দাম কত বলবো? আশারতু রিয়ালাতিন, 10 রিয়াল। আচ্ছা, এরপর আসি 6 নম্বরে, কাম সামানু হাজা ইহার দাম কত। এই ক্ষেত্রে কামের পরে রিয়ালান বা অন্য কোনো মুদ্রার নাম উজ্জ রাখা হয়েছে। আমরা বাংলায় যখন কথা বলি, অর্থাৎ এখানে আগে দেখি কি করছে। এখানে কামের পরে আমরা শিখেছি তামিজ বসে, তামিজের বৈশিষ্ট্য এক বচন মানসুব, কিন্তু এখানে দেখতে পাচ্ছি মারফু শব্দ, তাই না? তাহলে এইটার দাম কত, মানে ইহার দাম কত। বাংলায় যখন আমরা ব্যবহার করি, আমরা কোনো দোকানে গেলে আমরা বলি যে কি বলি যে ইহার দাম কত বা এর দাম কত, এইভাবে বলি। মূলত এই কথাটাকে যদি আমরা এই পূর্ণ মানে এই কথাটা আসলে এরকম যে এইটার দাম কত টাকা। মূলত আমরা বলার সময় আমরা বুঝি না, আমরা টাকা কথাটা উজ্জ্ব রাখি। তো এখানেও এরকম কারেন্সিটা উজ্জ্ব আছে। কারেন্সিটা এখানে হইতে পারে রিয়ালান, হইতে পারে মানে ওই যে তামিজটা উজ্জ্ব আছে, রিয়ালান হতে পারে দুলারন ডলার, অথবা বলে জুনাইহান হচ্ছে পাউন্ড, রু 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 এরপর হচ্ছে রুবিয়াতান। এই কারেন্সি গুলো উজ্জ্ব আছে এখানে, মানে ইহার দাম কত ডলার, ইহার দাম কত পাউন্ড, ইহার দাম কত রিয়াল, ইহার দাম কত হচ্ছে রুপি। তো এই কারেন্সি গুলো এখানে উজ্জ্ব আছে। এই যে এটা যে পড়লাম সেম, কাম সামান, মূলত কাম রিয়ালান সামান, ইহার দাম কত রিয়াল, ওই রিয়ালান কথাটা উজ্জ্ব আছে এখানে। আশা করি এটা বুঝতে পেরেছি। এরপর 7 নম্বর আমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, 7 নম্বরটা ইনশাআল্লাহ প্র্যাকটিস করব। 1 থেকে 10 প্রত্যেকটা মুযাক্কার শব্দ 1 থেকে 10 আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। এরপর আসি 8 নম্বরে। 8 নম্বরে 1 নম্বর আল মুদিরু প্রধান শিক্ষক, কাম তালিবান কতজন ছাত্র, জাদিদান মানে কতজন নতুন ছাত্র, ফি ফাসলিকা তোমার শ্রেণীকক্ষে, ইয়া শাইখু হে শাইখ মানে আপনার শ্রেণীকক্ষে, ইয়া শাইখ আপনার শ্রেণীকক্ষে
কতজন নতুন ছাত্র আছে, ইয়া শাইখ। এরপর আল মুদারিসু শিক্ষক, ফিহি ইয়ার মধ্যে আশারাতু তুল্লাবিন জুদুদিন 10 জন নতুন ছাত্র আছে। আল মুদিরু মিন আইনাহুম তারা কোথা থেকে, আকুল্লুহুম তারা কি সকলে, মিন বালাদিন ওয়াহিদিন এক দেশ থেকে। আল মুদারিসু শিক্ষক, লা না, হুম মিন বিলাদি মুখতালিফাতিন তারা বিভিন্ন দেশ থেকে। মুখতালিফাতিন অর্থ বিভিন্ন। এখানে মিনের কারণে বিলাদিন এটা হচ্ছে কাসরা, বালাদুনের বহুবচন বিলাদুন, এখান থেকে কাসরা হয়েছে বিলাদিন বহুবচন। তাহলে মুখতালিফাতিন দুইটার সম্পর্ক হচ্ছে মানত নাত। তাহলে বিলাদিন এখানে বহুবচন, তাহলে মুখতালিফাতিন এটা কেন এক বচন হলো, আবার স্ত্রী কেন হলো? বিলাদিন তো মুযাক্কার, এটা কুল্লু জামা মুয়ান্নাস। গয়র ওয়াকিল বহুবচন হলে তার সাপেক্ষের আর শব্দগুলো হচ্ছে এক বচন স্ত্রীবাচক হয়। মিনহুম তাদের থেকে, সালাসাতু তুল্লাবিন 3 জন ছাত্র, মিন ফিলিপিন থেকে, ও আরবাআতু তুল্লাবিন এবং 4 জন ছাত্র, মিনাল ইয়াবানি জাপান থেকে, ওয়া তালিবানি মিনা সুইনি এবং 2 জন ছাত্র চীন থেকে, ওয়া তালিবুন ওয়াহিদুন এবং 1 জন ছাত্র মিন মালয়েশিয়া থেকে। আচ্ছা, আল মুদিরু শিক্ষক, আফি ফাসলিকা তোমাদের শ্রেণীকক্ষের মধ্যে কি, তুল্লাবুন ছাত্ররা, তোমাদের মানে শিক্ষককে বলছে তো আপনি তাহলে আপনার শ্রেণীকক্ষে কি ছাত্ররা, মিন আমেরিকা থেকে, মানে আপনার শ্রেণীকক্ষের কি আমেরিকার ছাত্র আছে? অর্থটা হবে এরকম। আল মুদারিসু শিক্ষক, নাআম হ্যাঁ, ফিহি ইহার মধ্যে, সাবআতু তুল্লাবিন 7 জন ছাত্র, মিন আমেরিকা থেকে। আল মুদিরু প্রধান শিক্ষক, আহুম জুদুদুন তারা কি নতুন? আল মুদারিসু শিক্ষক, লা হুম কুদামা না তারা পুরাতন, কদিমুনের বহুবচন। আল মুদিরু প্রধান শিক্ষক, কাম তালিবান কতজন ছাত্র, ফিহি ইহার মধ্যে, মিন উরুবা ইউরোপ থেকে। আল মুদারিসু শিক্ষক, ফিহি ইহার মধ্যে, খমসাতু তুল্লাবিন 5 জন ছাত্র, মিন ইনকালতার ইংল্যান্ড থেকে, ওয়া সামানিয়াতু এবং 8 জন ছাত্র, সামানিয়াতু তুল্লাবিন এবং 8 জন ছাত্র, মিন আলমানিয়া জার্মানি থেকে, ওয়া সিত্তাতু তুল্লাবিন এবং 6 জন ছাত্র, মিন ফ্রান্স থেকে, ওয়া তিসআতু তুল্লাবিন এবং 9 জন ছাত্র, মিনাল ইউনানি গ্রিস থেকে। আল মুদিরু প্রধান শিক্ষক, শুকরন ইয়া শাইখু ধন্যবাদ হে শাইখ। আচ্ছা, এখন আমরা দেখব 9 নাম্বার। 9-1 ইনদি আমার আছে, খমসাতু কুতুবিন 5টি বই, ওয়া সালাসাতু আকলামিন এবং 3টি কলম। 2 নাম্বার, খলিদ লাহু তার আছে, সিত্তাতু আবনাইন 6 জন, তার আছে 6টি ছেলে। কাম আখন লাকা তোমার কত ভাই আছে, ইয়া আমিনাত কাম আখন লাকি তোমার কত ভাই আছে, ইয়া আমিনাতু হে আমিনা। আমার আছে, আরবাআতু ইখওয়াতিন আমার আছে 4 ভাই। ফিল উসবুআই সপ্তাহের মধ্যে, সাবআতু আইয়ামিন 7 দিন, উসবুউন মানে সপ্তাহ। এরপর 5 নাম্বার, কাম রিয়ালান কত রিয়াল, ইনদাকা তোমার আছে, আল আনা এখন, ইয়া আম্মারু হে আম্মার। ইনদি আমার আছে, আল আনা এখন, সামানিয়াতু রিয়ালাতিন আমার আছে 8 রিয়াল। তাহলে এখানে ওই যে সামানিয়াতু মুয়ান্নাস, আবার রিয়ালাতিন এটাও মুয়ান্নাস, কিন্তু বিপরীত লিঙ্গ আমরা পড়েছিলাম। তো একটু আগেই বললাম যে রিয়ালাতিন এটা এক বচন কি, রিয়ালুন মুযাক্কার, তাহলে এর সংখ্যাটা হবে অপোজিট জেন্ডার মুয়ান্নাস। তাহলে সংখ্যাটা মুয়ান্নাস করার পর এরপর আমরা বহুবচন নিয়ে আসলাম কি, রিয়ালাতিন। ফি হাযাল হাই এই এলাকার মধ্যে, সাবআতু বুয়ুতিন জাদিদাতিন তিসআতু বুয়ুতিন জাদিদাতিন এই এলাকায় 9টি বাড়ি আছে, 9টি নতুন বাড়ি আছে। তাহলে এখানে এই যে বুয়ুতুন গয়রে আকিল, এই জন্য
এর নাতটা হয়েছে একবচন মুয়ান্নাস। লি হাযিহি সায়ারাতি, ও এটা হলো গয়রু আকিল বহুবচন, এই জন্য হয়েছে। শুধু গয়রু আকিল হলেই যে একবচন স্ত্রী হবে এমন না, বহুবচন হতে হবে। তাহলে লি হাযিহি সায়ারাতি, এই গাড়িটির জন্য আরবাআতু আবওয়াবিন, 4টি দরজা আছে, মানে এই গাড়ির 4টি দরজা আছে। কাম সামানু হাযাল কিতাবি, এই বইটির দাম কত? এখানে যে কামের পরে তামিজ একবচন মানসুব বসে, ওই কারেন্সিটা উজ্জ্ব আছে যেটা তামিজ। সামানুহু, ইহার দাম, সাবআতু রিয়ালাতিন, 7 রিয়াল, ওয়া নিসফুন, এবং অর্ধেক অর্থাৎ 7.5 রিয়াল। 9 নম্বর, ফি হাযাল ফাসলি, এই শ্রেণীকক্ষের মধ্যে আশারতু তুল্লাবিন কুদামা, 10 জন পুরাতন ছাত্র, ওয়া আরবাআতু তুল্লাবিন জুদুদিন, এবং 4 জন নতুন ছাত্র আছে। 10 নম্বর, কাম কমিশন, কতগুলো জামা, ইনদাকা, তোমার আছে, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ইনদি, আমার আছে, আরবাআতু কুমসানিন, আমার আছে 4টি জামা। 11 নম্বর, ইনদি, আমার আছে, রিয়ালানি, 2 রিয়াল, ওয়া খামসাতু কুরুশিন, এবং 5 পয়সা। আমার আছে 2 রিয়াল এবং 5 পয়সা। 12 নম্বর, ফি হাযিহিল হাফিলাতি, এই বাসের মধ্যে আশারাতু রুক্কাবিন, 10 জন যাত্রী আছে। এরপর আসি আমরা 10 নম্বরে। 10 নম্বরটা আমি বলেছিলাম, আমরা প্র্যাকটিস করি নাই, আমি বলেছিলাম যে এটা হচ্ছে আমাদের রেকর্ড ক্লাসে থাকবে। ব্র্যাকেটে প্রদত্ত সংখ্যা অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর করি। এই যে ব্র্যাকেটের সংখ্যা দেয়া আছে, এইগুলা দিয়ে আমাদের উত্তর করতে হবে। যেমন কাম আখন লাকা, তোমার কতজন ভাই আছে? তাহলে ব্র্যাকেটে আছে কত? 6। তাহলে লি, আমার আছে, সিত্তাতু ইখওয়াতিন, 6 জন ভাই। এবার 2 নাম্বার, কাম উখতান লাকা, তোমার কতজন বোন আছে? তাহলে ব্র্যাকেটে কত আছে? 5, তাই না? তাহলে লি খামসু আখওয়াতিন, আমার আছে 5 বোন। এই যে বোন মুয়ান্নাস, এই জন্য খামসাতু না হয়ে খামসু হলো, খামসু আখওয়াতিন। 3 নাম্বার, কাম বাকরাতান, কতগুলো গাভী? ফিল হাকিলি, কাম বাকরাতান, কতগুলো গাভী? ফিল হাকলি, তাহলে খেতে কতগুলো গাভী আছে, মাঠে কতগুলো গাভী আছে? তাহলে এখানে আছে কত? ব্র্যাকেটে 10। তাহলে আমরা বলবো ফিহি আশরু বাকরাতিন, ইহার মধ্যে 10টি গাভী আছে। অথবা ফিল হাকলি, মাঠের মধ্যে আশরু বাকরাতিন, 10টি গাভী আছে। তাহলে এখানে আশরু হলো কেন? আমরা তো পড়েছিলাম আশারতু, এটা একটু ব্যতিক্রম। শব্দ হচ্ছে আশরুন মুযাক্কার, এটার মুয়ান্নাস হলো আশারতুন। এই শিনে মুযাক্কারে শিনে সুকুন, আর মুয়ান্নাসে শিনে ফাতা, ঠিক আছে? এই জন্য এখানে হলো আশরু বাকরাতিন, 10টি গাভী। এরপর 4 নাম্বার, কাম তলিবাতান, কতজন ছাত্রী, জাদিদাতান, কতজন নতুন ছাত্রী, ফিল ফাসলি, শ্রেণীকক্ষে। তাহলে ব্র্যাকেটে আছে কত? 9। তাহলে ফিল ফাসলি তিসউ তলিবাতিন জুদুদিন, তাহলে শ্রেণীকক্ষে 9 জন নতুন ছাত্রী আছে। 5 নাম্বার, কাম তবিবাতান, কতজন মহিলা ডাক্তার, ফি মুস্তাশফা, হাসপাতালে, আল উইলাদাতি, ফি মুস্তাশফাল উইলাদাতি, শিশু হাসপাতালে কতজন মহিলা ডাক্তার আছে? তাহলে ব্র্যাকেটে কত দেয়া আছে? ব্র্যাকেটে আছে 8, মানে ভি এর উল্টা হলো 8। তাহলে বলবো ফিহি সামানি তবিবাতিন, ইহার মধ্যে 8 জন মহিলা ডাক্তার আছে। 6 নম্বর, কাম হাফিলাতান, কতটি বাস, ফিল জামিয়াতি, বিশ্ববিদ্যালয়। তাহলে ব্র্যাকেটে আছে কত? 6।
6 এর মাথাটা হলো বাম দিকে, আর 2 এর মাথাটা এখানে দেখুন ডান দিকে। এইভাবে মনে রাখতে পারি, ডান হাত 2, বাম হাত 6। তাহলে এখানে আছে কত? 6। তাহলে আমরা বলতে পারি ফিল জামিআতি, বিশ্ববিদ্যালয়ে, সিত্তু হাফিলাতিন, 6টি গাড়ি আছে, 6টি বাস আছে। এরপর কাম ইবনান, কতটি ছেলে, লাকা তোমার আছে, মানে তোমার কত ছেলে আছে। তাহলে ব্র্যাকেটে কত আছে? 4। তাহলে আমরা বলবো লি, আমার আছে আরবাআতু আবনাইন, 4 জন ছেলে। কাম বিনতান, কতজন মেয়ে, লাকা তোমার আছে। তাহলে এখানে আছে 7, ভি, তাহলে 7। তাহলে আমরা বলবো লি, আমার আছে সাবউ বানাতিন, সাবআতু হবে না কিন্তু এখানে, সাবউ মুযাক্কার, কারণ বিনতুন মেয়ে। এরপর 9 নাম্বার, কাম জামিআতান, কতটি বিশ্ববিদ্যালয়, ফি বালাদিকা, তোমাদের দেশে কতটি বিশ্ববিদ্যালয়। তো আমরা বলতে পারি ফি বালাদি, আমার দেশে, সালাসু জামিআতিন, 3টি বিশ্ববিদ্যালয়, কারণ ব্র্যাকেটে 3 আছে। 10 নম্বর, কাম কিতাবান, কতটি বই, আইনদাকা তোমার আছে, তাহলে ব্র্যাকেটে আছে 8, মানে ভি এর উল্টা, তাহলে 8 আছে। তাহলে আমরা বলবো আইনদি, আমার আছে, সামানিয়াতু কুতুবিন, 8টি বই, আমার আছে 8টি বই। জি, আলহামদুলিল্লাহ, আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। আজকে এই পর্যন্ত থাক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আচ্ছা, এই যে 11 নাম্বারটা আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম, এটাও। তাহলে আগামী ক্লাসে, মানে পরবর্তী ক্লাসে আমরা 12 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।